বন্ধুরা, তো আমি আর আমার ছেলে দেখো স্কুলে যাচ্ছি, মানে আমার ছেলের পরীক্ষা, তো স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। তার আগে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে মানে আমার ছেলে এত দুষ্টু, সারাক্ষণ মোবাইলে গেমস খেলবে, অনেক রাত করে ঘুমাবে, সকালবেলা জানে পরীক্ষা আছে তবুও তাড়াতাড়ি করে উঠবে না। সেই আমার ওর সাথে যুদ্ধ করতে হয়, মানে কি বলবো, সারাদিন মানে চিল্লাতে হবে। তো যাই হোক, মোবাইলের পিছনে পড়ে থাকে। পরীক্ষার সময় তো অন্তত সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, সেইটা না। মানে ওর সাথে আমার প্রচণ্ড ঝামেলা, যুদ্ধ শুরু হয় আমাদের বাড়িতে। সকালবেলা মানে আমার শরীরের ক্যালোরি শেষ হয়ে যায় ওকে চিল্লা মিল্লি করে 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 করে। তো ওকে পরীক্ষার জন্যে জামা প্যান্ট পরানো, রেডি করানো, কোনো দিন তো মানে খেয়েও যেতে পারে না, না খেয়েই চলে যেতে হয় পরীক্ষা দিতে। তো কি করব বলো বন্ধুরা। তো এখনকার যুগের বাচ্চাদের মানে টানা হাসরা করে উঠাতে হবে, খাওয়াতে হবে, ইয়ে করতে হবে। আমাদের সময়, আমরা ছোটোবেলায় যখন, আমাদের মা বাবারা কিন্তু এরকম না, আমরা নিজের ইচ্ছা থেকেই স্কুলে প্রাইভেটে চলে যেতাম। তো এখনকার বাচ্চারা খুবই মানে কি একটু বেশি আদর পেয়ে একটুখানি দুষ্টুমি বেশি করে। তো যাই হোক, মোবাইলের নেশা আমি আমার ছেলের ততটা দায়ী করবো না, কিছুটা আমরাও দায়ী। আর আমি ওর পাপাকে বারণ করেছিলাম মোবাইল কিনে দিতে। তো ছোটোবেলার থেকে আমার মোবাইল চালাতো, পাপার মোবাইল চালাতো। তারপরে ওর পাপা 3-4 বছর আগের থেকেই ওকে মোবাইল কিনে দিয়েছে, জবের থেকে মোবাইল কিনে দিয়েছে। পড়াশোনা তো অনেক ডাউন হয়ে গেছে, মানে যেই ছেলে পড়াশোনা এত ভালো, সেই ছেলে পড়াশোনার তো টাইম দেয় না, শুধু মোবাইল গেমস এইসব খেলে। তো কি বলবো, আগে বকতে হবে ওর পাপাকে। তার কারণ কি, ওর পাপাই তো মোবাইলটা কিনে দিয়েছে, এটা কিন্তু ঠিক না বন্ধুরা। তো যাদের ছোট ছোট বাচ্চা আছে, শখ করে মোবাইল দেওয়া উচিত না। মানে আমি ছোটোবেলায় কী করতো, একটু দুষ্টুমি করলে ওর পাপা মোবাইল দিয়ে দিত। সেই যে মোবাইল দেওয়ার অভ্যাস হয়ে গেছে, এখন পুরো অ্যাডিকশান হয়ে গেছে। এখন যদি মোবাইল না দিই মানে ওর মাথা খারাপ হয়ে যাবে। মানে ওকে খেতে না দাও কোনো ব্যাপার না, ওকে মোবাইল চালাতেই দিতে হবে। মোবাইল যদি তুমি চালাতে না দাও মানে মানে তোমার একদম মানে মাথা খারাপ করে দেবে, মানে সাইকো, মানে এটা বলা ঠিক হবে না। তো পুরো পাগল পাগল হয়ে যায়। ওকে যদি একটু মোবাইল না দিই ও এমন করে মনে হয় কি ওর পৃথিবীতে সব কিছু মানে শেষ হয়ে গেছে। আমি যদি মরেও যাই মানে ওর এতটা দুঃখ হবে না। ওর কাছ থেকে যদি কেউ মোবাইল কেড়ে নেয়, তো কি বলবো, ভয়ঙ্কর পরিস্থিতি বন্ধুরা। আজকালকার যুগে বাচ্চারা এত মোবাইলে অ্যাডিকশান হয়ে গেছে, মানে নিজের বাচ্চা দিয়েই বলছি, তো খুবই খারাপ। তো যারা বন্ধুরা মোবাইল বাচ্চাদেরকে কখনো শখ করে দিও না, সেই শখটাই একদিন অভ্যাসে পরিণত হয়ে যাবে, যেমন আমার বাচ্চার হয়েছে। আমার ছেলে মেয়ে প্রচণ্ড ভালো, একটাই সমস্যা আমার ছেলের বা মেয়ের, একটুখানি মোবাইল বেশি চালায়। মেয়ে বেশি একটু চালাতে পারে না, কেন অনেক কিছু ক্যারাটি, তারপরে সেলাই করে, পড়াশোনা করে, নাচ টাচ করে, তো টাইম পায় না। কিন্তু ছেলে মানে অন্য কোনো অ্যাক্টিভিটিস করে না, শুধু মোবাইল চালাবে আর স্কুল পড়াশোনা, এইটুকু। তো যারা মোবাইল দাওনি বাচ্চাদের, শখ করেও মোবাইল দিবা না। 1 দিন 2 দিন দিতে দিতে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তোমাকে রোজ দিনই মোবাইল দিতে হবে, কিনে দেওয়া লাগবে লাস্ট পর্যন্ত, নাহলে তোমার ফোন নিয়েই তো সারাক্ষণ পড়ে থাকবে। তো আমাদের অবস্থা হয়েছে তাই। তো আমার খুবই কষ্ট লাগে। আমার একটাই জীবনে আফসোস থেকে গেল যে এই মোবাইলের জন্যে কত মানে আমার ছেলের তো ক্ষতি হয়েছে, আর কত ছেলে মেয়েদের যে জীবনে পড়াশোনা ভালো, যারা পড়াশোনায়, তাদের জীবনটাও শেষ হতে চলেছে। আমার যদি সরকার থেকে কোনো পদক্ষেপ নিত, মানে মোবাইলের যেই গেমসগুলো হয় সেই গেমসগুলো যদি ব্যান্ড করে দিত, অন্তত বাচ্চারা মন দিয়ে একটু পড়াশোনা করত। তো যাই হোক, আমি অনুরোধ করব যে আমার সেরকম ক্ষমতা থাকলে আমি সবার আগে মোবাইল গেমস বাচ্চাদের এইগুলো ক্লোজ করাতাম। তার কারণ হচ্ছে অনেক বাচ্চার লাইফ মোবাইল চালানোর জন্য নষ্ট হয়ে গেছে বন্ধুরা। তো শখ করেও মোবাইল দিও না, এটা খুব খারাপ জিনিস, অ্যাডিকশানে পরিণত হয়। তো দেখো, আমি রোজ দিন আমার একটাই টেনশনে, রাত্রে মোবাইল চালাই, তো সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, স্কুলে অনেক লেট হয়ে যায়, এইটাই আমার খুব খারাপ লাগে। পড়াশোনার জীবনে একদমই ভালো না। তো যাই হোক বন্ধুরা, আমার ছেলের সাথে এরকম হয়েছে, তার জন্য আমি সারাক্ষণ, আমার এমনি কোনো ব্যক্তিগত দুঃখ নেই, কিন্তু এই যে ছেলে মোবাইল যে এতক্ষণ ধরে চালায়, পড়াশোনার সাথে সাথে চোখ টোক শরীরের অনেক ক্ষতি হয়, এই দুশ্চিন্তা করে করে আমি শেষ হয়ে যাচ্ছি। তো ভগবানই জানে কবে আমার ছেলের এই মোবাইলের নেশা কাটবে। তো ভগবানকে বলি, ভগবান যেন তাড়াতাড়ি একটু মোবাইলের নেশাটা আমার ছেলের কাটুক।
তো যাই হোক, আমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছি ছেলেকে নিয়ে। তো পরে আবার তোমাদের সাথে কথা হবে বন্ধুরা। স্কুলের কাছে কাছে চলে এসেছি, বাজারের মধ্যে তো ভিডিও আর করতে পারছি না। সবাই ভালো থেকো, টাটা বাই।